টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:30। আমি এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম এখনই। তো এখন আমি স্নান করতে যাব, কারণ আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যেতে হবে, কিছু কাজ আছে আমার। তো তাই জন্য এখন আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন স্নান করব। স্নান করে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন আমি যাব। আজকে বাবার সাথেই চলে যাব, বাবা ওইদিকেই যাবে, তো বাবা আমাকে নামিয়ে দেবে, বাবার সাথেই আমি চলে যাব। তো এখন আর বেশি কথা না বলে আমি এখন স্নান করতে যাই। স্নান করে এসে যাওয়ার সময় তোমাদের সাথে আবার আসবো আমি ব্লগে। তো এখন আর লেট করা যাবে না, কারণ এমনি লেট হয়ে যাচ্ছে। তো এখন যাওয়া যাক। আর হ্যাঁ, তোমরা অনেকদিন ধরে জিনিয়ার রিওকে দেখো না, আমি তো ভুলেই গেছি জিনিয়ার রিওকে তোমাদেরকে দেখাতে। তো যাই হোক, এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জিনিয়ার রিও কি করছে, তো তোমরা দেখে নাও। এই যে দেখো জিনিয়ার রিও। জিনি, গুড মর্নিং। গুড মর্নিং বল। গুড মর্নিং রিও। ওরা দেখো এই যে ডাকছে, জিনি, এই জিনি, রিও। এই দেখো আনসার দিচ্ছে, ডাকছি যে রিও, এই রিও, জিনি, এই জিনি, জিনি, রিও, রিও। এখন আনসার দেবে না, রাগ করেছে। তো ঠিক আছে, দেখে নাও ওদেরকে। তো আমি এখন আর লেট করব না, এখন আমি স্নানে চলে যাচ্ছি। বেরোয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হবে। আমি রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোবো। বাবারও খাতা দেখা আছে আজকে, তো বাবাও বেরিয়ে যাবে, বাবার সাথে আমি বেরিয়ে যাব। তো এখন আর লেট করা যাবে না, অলরেডি 10:20 বেজে গেছে, আমার 10:30 বেরোয়ার কথা। তো এখন আর লেট না করে আমি বেরিয়ে যাচ্ছি। তো পরে আবার কি করছি না করছি সব তোমরা দেখতে পাবে। তো চলো এখন যাওয়া যাক। আমি বলেছিলাম আমি আজকে ফ্রেন্ডের বাড়িতে গেছি, তো আমি এই জাস্ট এলাম ফ্রেন্ডের বাড়ি থেকে। খুব ঠান্ডা লাগছে, তাই জন্য আমি হুডিটা পরে নিয়েছি। তো এখন ইভিনিং এ কি করা যায় সেটা তোমরা দেখতেই পাবে। আর ইভিনিং এ আমি স্পেশাল স্ন্যাক্স করব, সেটা কি করব তোমরা চলো দেখে নাও। তো এখন যাওয়া যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে চলে এসেছি মোমো। এটা হচ্ছে স্টিম মোমো, মিন্স চিকেন স্টিম মোমো, আর এটা হচ্ছে চিকেন প্যান ফ্রাইড মোমো। এটা হচ্ছে চিকেন স্যুপ, আর এখানে হচ্ছে চাটনি। তো এটা হচ্ছে আজকে আমার ইভিনিং এর স্ন্যাক্স। তো আর এখানে মা বসে আছে, মার শরীরটা বেশি ভালো নেই, তো তাই জন্য মা আজকে ভিডিওতে আসবে না। মা কোনোদিনই আসে না, সত্যি কথা। তো যাই হোক, একদিন খুব তাড়াতাড়ি একটা ফুড চ্যালেঞ্জ করবো মার সাথে, যেটা নাকি মোমো চ্যালেঞ্জ হবে। মার একটু শরীরটা ভালো হয়ে যাক, তারপর আমি ফুড চ্যালেঞ্জ নিয়ে আসবো আমার চ্যানেলে। তো এখন প্যান ফ্রাইড মোমো আর স্টিম মোমো খাওয়া যায় আর এনজয় করা যায়। সবাই দেখেই নিয়েছো যে আমি আজকে স্ন্যাক্সে কি করেছি, ইভিনিং স্ন্যাক্সে। তো এখন আমার সবকিছু কমপ্লিট, আর এখন আমি যাচ্ছি একটু কাকার বাড়িতে, কারণ এখন বাজে সন্ধ্যা 6টা আর ভালো লাগছে না। আমি বলছি চলো মা একটু ঘুরে আসি। তো ঠিক আছে চলো, এখানে আমার কাকার বাড়ি পাশেই, তো চলো ওদের বাড়িতে একটু ঘুরে আসি। তো তাই জন্য আমি এখন যাচ্ছি। তো এসে আমি আজকে কি করব, এসে আজকে রান্না করব। কি রান্না করব তোমরা সবটাই দেখতে পারবে, কি করে করব, মানে ফার্স্ট টু লাস্ট রান্না যেটা আমি করব, এটা সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো আর সবকিছু দেখতেই পাবে তোমরা, কারণ তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করি, নাহলে আমার ভালো লাগে না তোমাদের সাথে কিছু শেয়ার না করলে। তো চলো এখন আমি যাই, এসে আবার আমাকে রান্নাও করতে হবে, তো আমি এসে তারপর রান্না করবো। তো এখন আমি বলবো না যে কি রান্না করবো, তোমরা অবশ্যই দেখতেই পাবে যে আমি কি রান্না করবো। তো চলো এখন যাওয়া যাক। আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি কাকার বাড়ি থেকে, আর এসে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে বসেছিলাম। তো হঠাৎ মনে পড়লো যে আরে আমার তো রান্না করতে হবে, তো ভুলেই গেছিলাম রান্না করতে হবে বলে।
তো তাড়াতাড়ি করে অ্যাসাইনমেন্টটা শেষ করলাম। অ্যাসাইনমেন্ট শেষ করে এখন আমি, অ্যাসাইনমেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি যাব কোথায়, কিচেনে। তো আজকে কিচেনে গিয়ে আমি কি করব না করব সবকিছুই তোমরা দেখতে পাবে ফার্স্ট টু লাস্ট। তো কি রান্না করছি, কি স্পেশাল রান্না করছি, সেরকম কোনো স্পেশাল না, এটা নর্মালি সবাই খায়, তো সেরকম কোনো স্পেশাল না, বাট আমরা এটা সেরকম বেশি খাই না, মোটামুটি মানে সেরকম বেশি খাই না, মানে খাই, মানে খুব রেয়ার, মানে সেরকম খাই না। তো যাই হোক, আজকে আমি এইটা রান্না করব, তো দেখে নাও যে তোমরা কি রান্না করছি, আর ফার্স্ট টু লাস্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন কিচেনে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমি এখন অ্যাসাইনমেন্ট করে চলে এসেছি, আমার অ্যাসাইনমেন্ট করা হয়ে গেছে। তো আমি আজকে একটা রান্না করব, তো সেটা কি তোমরা দেখতে পাবে। তো আমি এখন কিছু কেটে নিচ্ছি, এটা একটা গোটা একটা টমেটো কাটছি। তোমরা দেখতে থাকো। থালটার মধ্যে নাকি দাগ পড়া, একটা প্লেট দাও তো। টমেটোগুলোকে এরকম করে কেটে নিতে হবে। আমি আরেকটা প্লেট নিয়ে নিলাম, কারণ এইটাতে ছুরি দিয়ে কাটলে যদি দাগ পড়ে যায়, তাই জন্য। তো এইভাবে কেটে নিতে হবে টমেটোগুলোকে। প্রচন্ড ঠান্ডা টমেটোটা, ফ্রিজ থেকে মাত্র বের করেছি তো, তাই। এইভাবে কেটে নেব। যার যেরকম ভালো লাগে টমেটো সে অতটাই দেবে। তো আমার টমেটো, বন্ধ করো, যার যেরকম ভালো লাগে সেরকম ভাবে টমেটো দেবে। আর হলো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা যার যেরকম ভালো লাগে সেরকম দেবে, মানে যে যতটুকু ঝাল খাও। তো আমি ঝাল খাই, মানে মোটামুটি, মানে ঝাল, মানে একটু শুকনো লঙ্কা দেবো, তো তো তাই জন্য এরকম করে মিডল দিয়ে কেটে নেব লঙ্কাগুলো। এভাবে হাফ হাফ করে নেব। মা এখানে বসে আছে, আমি আজকে মাকে দেখাবো না, কারণ মার শরীরটা বেশি ভালো না, তাই জন্য এভাবে, তাই জন্য আমি আজকে বলেছি আমি রান্না করব। তো কি রান্না করব, কিভাবে রান্না করব সেটা তোমরা দেখবে। ব্যাস, লঙ্কা আমার হয়ে গেছে কাটা। এখন আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, যার যেরকম ভালো লাগে পেঁয়াজ নেবে, একে ওর যদি মনে হয় একটা নেবে, একটা নেবে। আমি অ্যাকচুয়ালি দা দিয়ে কাটতে পারি না, তো তাই জন্য আমি ছুরি দিয়ে কাটছি, কারণ দা দিয়ে আমার সেরকম ভাবে ভালো লাগে না, তো তাই জন্য আমি ছুরি দিয়ে কাটছি।
পেঁয়াজ আমার ছোলানো হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজগুলোকে এইভাবে কাটবো, একটা একটু ইয়ে করবো, গ্রাইন্ড করে নেব। একটু গ্রাইন্ডারটা দাও। হ্যাঁ, না না, ইয়েটা গ্রেডারটা। আমি এখন গ্রেডার দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব হালকা। আর ভরাইতে লাগতো না। চোখ খুব জ্বালা করছে পেঁয়াজের জন্য। কি রসুন আর চপার্স বোর্ড, চপার বোর্ড দেখছিলাম বিশাল। তো আমার পেঁয়াজটা কোচানো হয়ে গেছে। তো এখন আমি রসুন সবটা লাগবে না, জাস্ট 7 to 8 নিয়েছি আমি। তো এগুলো এখন আমি ছিলে নেব।
রসুনগুলো ছোলানো হয়ে গেছে, আর রসুনগুলোকে আমি এরকম করে পিস পিস করে নিচ্ছি, কারণ আমি যেই জিনিসটা রান্না করব এখানে এরকম ভাবে পিস পিস করে দিলেই ভালো লাগে। কমপ্লিট হয়ে গেছে আমার রসুন, আমি করে নিলাম এখানে। তারপর এইটুকুনি আদা দিচ্ছি, অল্প একটু দিচ্ছি, কারণ বেশি দেব না। তো আমি এখন এটাকে একটু গ্রাইন্ডার দিয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি হালকা। না তো হয়ে গেছে, এখন কমপ্লিট। এখন আমি যাব রান্না করতে, তো চলো আমার সাথে। আমার হয়ে গেছে কমপ্লিট। এই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন কুচি আর আদা বাটা। তো চলো এখন যাওয়া যাক। তো আমি চলে এসেছি এখন গ্যাসের সামনে। তো এখন আমি প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন একটু তেল দিয়ে দিলাম, একটু তেলটা একটু নাড়িয়ে নিচ্ছি হালকা। যে যেরকম খাও তেল ওরকমই দেবে তোমরা। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি হলো অল্প একটু পাঁচফোড়ন। তো অল্প একটু পাঁচফোড়ন দিলাম, সেটাকে আমি এখন নাড়িয়ে নেব। দাঁড়ান, এটা একটু মা ধুয়ে দিচ্ছে। এটা আমি এখন নাড়িয়ে নিলাম, একটু হালকা গরম হয়ে গেছে। তো আমি এখন এখানে দেব হলো পেঁয়াজ বাটা। আগে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখন দেব নুন স্বাদ মতো দেবে তোমরা, যে যেরকম নুন খাও, কেউ কম কেউ বেশি। তো পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। তো এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে একটু হালকা ফ্রাই করতে হবে। এটা একটু হালকা ফ্রাই হবে। হালকা ফ্রাই হচ্ছে এটা একটু। তারপর দেব আমি একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু হালকা আর একটু ফ্রাই করে নেব পেঁয়াজটাকে। ফ্রাই হতে হতে আমি দিয়ে দেব এখানে যে লঙ্কাগুলো রেখেছি চিড়ে, এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো শুধু একটু ফ্রাই হয়ে যাবে পেঁয়াজটাও। গ্যাসটা আর একটু হালকা বাড়িয়ে দিলাম। আমার মার খুব কাশি হয়েছে, মা কাশছে। তো সেটা পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। এখন আমি দেব রসুন কুচি আর আদা বাটা। রসুন কুচি আদা বাটা একসাথে দিয়ে দিলাম। এখন এগুলো একটু ফ্রাই হবে হালকা। তো এটা হালকা ফ্রাই হচ্ছে, একটু ফ্রাই হতে হতে আমি একে একে এখন মশলাগুলো দিয়ে দেব। কি কি মশলা দিচ্ছি? আধা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর আধা চামচের থেকে কম, একটু কম দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, দিয়েছি। এখন এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেছে একটু। তো আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। সবকটা দেবো না, অল্প কয়েকটা দিলাম। তো আমি অল্প হালকা একটু জল দিয়ে দিয়েছি, জাস্ট একটু ভাজা ভাজা হওয়ার জন্য। এখন একটু ভাজা ভাজা হবে হালকা। হালকা একটু ফ্রাই হচ্ছে।
অ্যাকচুয়ালি কে জানি রাস্তা দিয়ে যেতে যেতে চিৎকার করতে করতে যাচ্ছিল, তো মা ভয় পেয়ে গেছে, তাই জন্য আমাকে বললো যে দাঁড়া। তো এইটা হালকা ফ্রাই হয়ে গেছে। আর তোমাদেরকে বলা হয়নি আজকে আমি রান্না করছি তড়কা ডাল। আমি আজকে রান্না করছি তড়কা। তো এটা হয়ে গেছে হালকা ফ্রাই। তো আমি এখন অল্প একটু চিনি দিয়ে দেবো। তো আমি এখন একটু হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, কালারটা একটু ভালো আসবে, কালারটা ভালো আসবে। আর একটু কারণ তরকার ডালটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে হঠাৎ, জানি না কেন। তো আমি এখন তরকার ডালটা দিয়ে দিচ্ছি। তো আমি তরকার ডালটা দিয়ে দিলাম পুরোটা। এখন আমি এটাকে একটু মিক্স করে নেব। এখন মিক্স করে নিচ্ছি এটাকে আমি। দেখেছো কারেন্টটা কেন যে গেল বুঝতে পারছি না। যাই হোক, যখন আসবে আসুক। তো তরকার ডালটাকে আমি এখন যে মশলাটা ছিল ওটার সাথে একটু ফ্রাই করে নেবো, আর একটু মিক্সও করে নিচ্ছি। তো গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। চলে এসছে কারেন্ট, ভালোই হলো। তরকারিতে এগুলো না দিলে হয় না। আমি এখানে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি হালকা। তো আমার এখন ডালটা মোটামুটি হয়ে গেছে।
আর একটু নুন দিয়ে দেব। গরম মশলা তো তরকার ডালটা হয়ে গেছে। এখন একটু হালকা স্মেলের জন্য আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে আমি অফ করে দিলাম। আমার তরকার ডাল কমপ্লিট। আমি সার্ভিং বলে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি ফাইনাল যে লুকটা কি হয়েছে, তো দেখতে থাকো। এইটা হচ্ছে ফাইনাল লুক আমার তরকার ডালের। তো দেখে নাও সবারকে এরকম লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আমি এখন ডিনারটা করে নিই, তো ডিনারটা করে তারপর আবার আসছি। এখন বাজে রাত 11টা আর আমার এখন ডিনার করা হয়ে গেছে। আমি আজকে ডিনারে করেছি রুটি আর তরকাটা আজকে খুব দারুণ হয়েছে। মাও বলেছে, বাবা বলেছে। এখন তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে করে লিখে জানিও, কমেন্ট বক্সে লিখে জানিও। আমার তো খেতে খুবই দারুণ লেগেছে, রুটির সাথে গরম গরম রুটি আর তরকা খুবই দারুণ লেগেছে খেতে। তো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো এখন আর বেশি কথা বলবো না, কারণ একটু টায়ার্ড আছি। মাথাটা খুবই ব্যথা করছে, কারণ এতক্ষণ ল্যাপটপের সামনে বসেছিলাম, তো মাথাটা খুব ব্যথা করছে। তো তাই জন্য আজকে আর বেশি লেট করব না, শুয়ে পড়বো। শুয়ে পড়লেও তো কিছু করার নেই, এডিটিং তো করতেই হবে, এডিটিং বাকি আছে, এডিটিং করব। এডিটিং করে আমি ঘুমিয়ে পড়বো, আর বেশি লেট করব না। যদি এখন লেট করি আবার উঠতে লেট হয়ে যাবে, ক্লাসও আছে আবার। তো তাই জন্য আজকে আর লেট করছি না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আমি আর বেশি লম্বা করছি না ব্লগটাকে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবে, সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, ওটা কিন্তু অবশ্যই করবে। তো কালকে আবার ফিরে আসছি উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ। গুড নাইট এন্ড গুড বাই।